আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদের কোনো কাজ-কাম দেখাবো না। যা দেখাবো এইটুকুই ভিডিওর মধ্যে তোমরা যা দেখতে পাবে আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ছোট্ট কাজটার মধ্যে তোমাদের সাথে অনেক গল্প করব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে আশা করছি পুরো দেখো। আর প্রথমে যেটা বলবো এখনো যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সংসার শব্দটা না অনেকেই ভয় পায়, আবার অনেকের কাছে ভালো লাগে। এই যে দেখো সারা দিন কাজ করে এখন প্রায় 3:30 বাজে, এখনো কাজ চলছে। তো আজকে শুধু এই কসমাটির কাজ চলছে বলে যে আমার এতটা বেলা হয়ে গেছে না, প্রত্যেক দিনই হয় কোনো না কোনো কাজ, মানে শেষ হয় না, একটার পর একটা কাজ বের হতে থাকে। এটা আমার বলে না, প্রত্যেক মেয়েদেরই হয়। সকাল থেকেই বলি, সকাল থেকে আমি যা যা করেছি, তো আমার বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি প্রথমে, তারপরে ভিডিও শুট করছিলাম, ব্লগ ভিডিও শুট করছিলাম। তো তারপর রান্না বান্না কাজ কাম সব করলাম, তারপর হাঁস মুরগি আছে তাদের খাওয়ানো তোলা, একটা ওদের পিছনে আলাদাই টাইম দিতে হয়। তারপরে আমার দুটো ছেলে আছে জানো, ওদের গোসল করানো খাওয়ানো, 2 টাইম 3 টাইম একটু ব্যস্ত থাকি। তারপরেও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিছুদিন যাবত একটু শরীর খারাপ ছিল, তো এখন অনেকটা ভালো আছি, সুস্থ আছি। শরীর খারাপ তো ছিল, তারপরেও একটা মেইন কারণ যেটা ছিল আমি যার জন্য ভিডিও দিচ্ছিলাম না। প্রথম ভিডিওতে ভালোই ভিউজ দিচ্ছিল, প্রথম বলতেই 20 খানে, তারপরে এখন একদম ভিউজ আসছে না। আবার ভিডিওতে ভিউজ আসে তো কোনো কমেন্ট আসে না, কেন হচ্ছে আমি জানি না। মাঝে মাঝে মনে হয় না ইউটিউব ছেড়ে দেব, যতটা কাজ করেছি এই পর্যন্তই থাক, আর করব না, এরকম মনে হয়। মনে হয় যে একদম আমার জন্য হয়তো ইউটিউবটা না, আমি হয়তো পারবো না, ধৈর্য থাকে না। সত্যি কথা বলতে ইউটিউবে কাজ করতে গেলে না ধৈর্য দরকার, অনেক ধৈর্যের দরকার। সেই ধৈর্যটা তো আমার মধ্যে একদম নেই, তাও একটু ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। জানি না আল্লাহ পাক কি রেখেছে, তো চেষ্টা করে যাচ্ছি, জানি না কতদূর যেতে পারবো। তো একটা কথা আছে না যে চেষ্টা করার পরে যেটা হয় সেটা ভাগ্যে থাকে, সেটাই হয়। তো সেই আশাতেই চেষ্টা করছি। মাঝে মাঝে তো মনেই হয় না যে আমি ইউটিউবে কাজ করতে পারবো, মনে হয় ছেড়ে দেই। একদম ভালো লাগে না ভিডিও দিতে, ব্লগ ভিডিও বানাতে অনেকটা কষ্ট আর অনেকটা পরিশ্রম থাকে। একটা ব্লগ ভিডিও শুট করতে, এডিটিং করতে, ভয়েস দিতে অনেকটা কষ্ট থাকে। তো তারপরেও যদি এরকম ভিউজ না আসে, আবার ভিউজ যদি আসে, একটুও যদি ভিউজ আসে তো আবার কমেন্ট বন্ধ হয়ে যায়। তো জানি না কেন হচ্ছে। আবার খারাপের পরে আবার ভালোও থাকে। আমি বলছি না যে কোনো কাজে কষ্ট থাকে না, সব কাজেই কষ্ট থাকে কম বেশি। তো ইউটিউব প্ল্যাটফর্মটা একদম আলাদা, তো অনেকেই জানে। আর কি বলবো বলো, শুধু আমার বলে না, আবার অনেকেই চ্যানেল দেখেছি যে ভিউজ এরকম ডাউন হয়ে গেছে। তো জানি না কোনো একটা সমস্যার জন্য, আবার হয়তো ঠিক হয়ে যেতে পারে শুনছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও, যারা এখনো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো। তো সকাল থেকে তো ব্লগ ভিডিও মানে শুট করেছি, আর তারপরে মানে গোসল টোসল করে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি সেই চুলোর পাশে। যে মাটিটা আমি মানে পিটেছিলাম, পানি দিয়ে ভিজিয়ে পিটেছিলাম, সমান করেছি। তো সেই মাটির ওপরে না আজকে আবার ইঁদুরের মাটি, যে ইঁদুর যে মাটি তোলে, তো সেই মাটি আমি মানে বাদা থেকে, মানে জমি থেকে গিয়ে সেই মাটি তুলে এনেছিলাম। এনে সেই মাটি আবার বালতিতে করে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই মাটি ভিজানো ছিল, তাতে আবার মানে তুষ আর যে ধানের যে আগড়াগুলো হয় না, মানে যাতে ধান হয় না সেই আগড়াগুলোই, তো অনেকেই জানে। তো যাই হোক, ওই দিয়ে ছেনেছি কাদাটা, মানে ইঁদুরের মাটিটা ছেনেছি, ভেজানো ছিল। তারপরে ছেনে ওই দিয়ে, মানে হাত পোঁছড়া বলে আর কি আমাদের এখানে, আবার বলে কসমাটিও বলে। তো যাই হোক, ওই দিচ্ছিলাম আর কি, মানে ওই তুষ দিয়ে ছেনে আর মানে সমান করছিলাম মেঝেটা। তো এখানে কাদা দিয়ে সমান করছিলাম। তো যেহেতু বিকালবেলা, তো অনেক তাড়াতাড়ি মানে সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু ছোটবেলা, তো আমি অনেক স্পিডে হাত চালাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার হাঁস মুরগি তুলতে হবে, আমার দুটো ছেলেদের খাওয়াতে হবে, সব মিলিয়ে একটু তাড়া ছিল। তো যাই হোক, তাও কাজটুকু কমপ্লিট করব। একদম মানে শিওর হয়ে গেছে যে কাজটা কমপ্লিট করে তারপরে আজকে উঠবো। যেহেতু কালকে আবার না কাদার কাজ করা যাবে না, যেহেতু কাদাটা অনেকটা মোটা করে মানে লাগাচ্ছিলাম, তো 2 দিন ধরে দিলে আবার শুকোতেও মানে সময় লাগবে। তো তার জন্য ভেবেছি যে একদিনে কমপ্লিট করে দেব, তারপরে 2 দিন ধরে শুকোলেও আমার সমস্যা নেই, গ্যাসে রান্না করব। এখন যেহেতু ঠান্ডার সময় না, চুলোর রান্নাটা ভালো লাগে খেতে। আর আমার এই চুলোটা না খুব সুন্দর জ্বলে। প্রথম দিন একটু সমস্যা হয়েছিল ধরাতে, তারপরে এখন খুব সুন্দর চুলোটা ধরে।
জলেও খুব ভালো, অল্প জ্বালানি রান্না হয়ে যায়। আবার আমার বর এখন থেকে বলে যে চুলোটা যত্ন করে রাখবে, ভাঙবে না। আমি গেলে ওই চুলোয় রান্না করবে। চুলোর রান্না সত্যি কথা বলতে সবাই পছন্দ করে। আর আমার তো চুলোয় রান্না করতে খুব ভালো লাগে। কিন্তু একটাই সমস্যা, আমার একটা ছোট রান্নাঘর থাকলে না ওখানে কাঠ গুছিয়ে চুলো করে রেখে দিতাম। যেহেতু নেই, তো এখন যেহেতু বর্ষাকাল শেষ হয়ে গেছে, তাই আরকি এই গাছের নিচে এখানে বর্ষাকালেও ছাওয়া থাকে, আবার ঠান্ডার সময়ও ঠান্ডা, আবার গরমের সময়ও ঠান্ডা থাকে। গরমের সময় এখানে রান্না করতে তো অনেক ভালো লাগে, হাওয়া লাগে, আবার গাছের একদম ছাওয়া ঠান্ডা, ঠান্ডা। খুব ভালো লাগে। তো ভাবছি যে এই চুলোটা এখন আর ভাঙবো না। বর্ষার সময় ঢাকা দিয়ে রেখে দেবো। আবার বর্ষা পার হয়ে গেলে আবার রান্না করব। আমি যে কাদাটা লাগাচ্ছিলাম না, এই কাদাটা মানে ছানা ছিল অনেক করে। প্রায় ১ বালতি কাদা সব ছেনে দিয়েছিল আমার শাশুড়ি। আমি না এই তুষ কাদাটা ছানতে পারি না। মানে উল্টে-পাল্টে ছানতে হয়, আমি ওটা পারি না। আমার দ্বারা হয় না। তো আমার শাশুড়ি ছেনে দিয়েছিল। আর আমি একলা বসে, বসে লাগাচ্ছিলাম। তো যেহেতু কাদাটা ছানা ছিল তাই অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। ঝপঝপ হচ্ছিল আর খুব ভালোও লাগছিল সমান করতে। আর পুরোপুরি সমান করতে গেলে না অনেকটা কাদার দরকার ছিল। তাই যতটা পেরেছি একটু অল্প কাদার মধ্যে মেকআপ করার চেষ্টা করেছি। তবে ওই কাদা দিয়ে হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। ওই কাদা দিয়ে একটু অল্প একটু বাকি ছিল তাও। তো তারপরে আমি যেহেতু সন্ধে হয়ে গেছিল তাই আরকি ভিডিওটা পুরোপুরি করতে পারিনি। একদম সন্ধে হয়ে গেছিল, অতটা দেখা যাচ্ছিল না। ভিডিওটা বন্ধ করে তারপরে আমি আবারও কাদা এনেছিলাম। তারপরে পুরোপুরি সমান করেছি। নেক্সট ভিডিও আসছে। তো ওই ভিডিওর মধ্যে তোমরা সবটা দেখতে পাবে কেমন হয়েছিল লাস্ট ফিনিশিংটা। আর আমার শাশুড়ি এখানে বসে, বসে না দেখিয়ে দিচ্ছিল কোথায় নিচু, কোথায় উঁচু। তো আমি বলছিলাম সবটা পুরোপুরি সমান করতে গেলে না অনেকটা কাদার দরকার। তো যতটা পেরেছি এই কাদা দিয়ে মেকআপ করেছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।